আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম উজিরপুর বরিশাল থেকে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 3 নং, 4 নং, 10 নং, 11 নং ও 12 নং অঙ্কগুলো সমাধান করব। আশা করি আজকে কাজটি উপভোগ করলে এই অঙ্কগুলোতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রথমেই আমরা জেনে নেই এই অঙ্কগুলোর জন্য যে সূত্রগুলো প্রয়োজন। দেখো a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমাদের লাগবে। a কিউব প্লাস b কিউব সমান সমান কি, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা সূত্র লাগবে a কিউব মাইনাস b কিউব। দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলা আছে, a মাইনাস b সমান সমান 5 এবং ab সমান সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান বের করো। তাহলে আগে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। তাহলে লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে a মাইনাস b সমান সমান 5, ab সমান সমান 36। অতএব আমাকে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে হবে। দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা লিখবো। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। দেখো এখানে a মাইনাস b এর জায়গায় আমরা a মাইনাস b এর মান বসাবো। a মাইনাস b এর মান কত, 5। তাহলে কি হবে, 5 কিউব প্লাস 3 ab এর মান কত, 36, a মাইনাস b এর মান কত, 5। এখন দেখো 5 কে কিউব করলে কত হবে, কিউব মানে কি 5 কে 3 বার গুণ করতে হবে, 5 গুণ 5 গুণ 5। দেখো 5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে, 5 5 25, 5 25 125। এখন আমাকে এই তিনটা গুণ করতে হবে, 3 গুণ 36 গুণ কত করতে হবে, 5। 3 গুণ 36 গুণ 5, তাহলে কত হয়, 540। তাহলে 125 আর 540 যোগ করলে কত হবে, 665। এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর। 4 নম্বর কি, দেখো এখানে কি বলা আছে, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b সমান সমান 3 হয়, তবে ab এর মান নির্ণয় করতে বলতেছে। তাহলে দেখো আমরা এই যে a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা দ্বারাই আমরা ab এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এটা লিখে নিব, দেওয়া আছে a মাইনাস b সমান সমান 3 এবং a কিউব মাইনাস b কিউব সমান সমান 513। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। এখানে যে 513 ছিল এটা আমরা লিখব। তাহলে দেখো a মাইনাস b এটার মান কত, 3। তাহলে এখানে কি হবে, 3 কিউব প্লাস a 3ab ইনটু a মাইনাস b এর মান কত, 3। তাহলে 513। আমরা দেখো 3 কে যদি আমরা কিউব করি, 3 3 9, 3 9 27। আর এটা যদি আমরা গুণ করি 3 3 9, ab সমান সমান 513। আমরা ab এর মান বের করব। ab এর সাথে কোনো সংখ্যাকে রাখা যাবে না। যখন আমরা প্লাস পরিবর্তন করব, দেখো তখন 27 প্লাস এর সাথে কি হবে, মাইনাস। সাইড চেঞ্জের সময় মানের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে দেখো আমরা যদি ab এর মান বের করব, ab এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, এটা প্লাস আছে, এর সাথে কি হবে, মাইনাস। তাহলে 9ab সমান সমান 513 মাইনাস 7। দেখো 513 থেকে 7 আমরা বিয়োগ করি কত হয়, 513 মাইনাস 27। তাহলে হবে কত, 486। তাহলে 9ab সমান সমান 486। এটা গুণ আছে, বেশি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ab এর মান কি বের হয়ে যাবে, তাহলে 486 ভাগ 9। তাহলে দেখো আমরা যদি 486 কে 9 দ্বারা ভাগ করে, 486 ভাগ 9 সমান সমান কত হয়, 54। ab সমান সমান 54। এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো। এবার দেখো আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 10 নম্বর অঙ্কটা কি আছে, 10 নম্বর অঙ্কটা আছে m প্লাস 1/m সমান সমান a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখবো, দেখো যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নিব। দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান a। অতএব আমাকে এখানে m কিউব প্লাস 1/m কিউবের মান কি করতে হবে, বের করতে হবে। দেখো এটা আমি একটু ভাঙিয়ে নিতে পারি। আমরা যদি m কে কিউব করি তাহলে কি হবে, m কিউব 1/m কে যদি আমরা কিউব করি, 1 কে কিউব করলে 1, m কে কিউব করলে কি হবে, m কিউব। তাহলে এটা যদি আমরা a ধরি, এটা যদি কি ধরি, b ধরি,
তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র যাবে। দেখো a কিউব এটা যদি a হয় তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এটা যদি a হয় a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রের 3, এইটা যদি a হয় 3a, এটা যদি b হয় 3ab ইনটু কি a প্লাস b। দেখো m প্লাস 1b, m এর মান কত a, তাহলে এর a m প্লাস 1b এর m এর মান হচ্ছে a, এর উপরে কিউব ছিল কিউব মাইনাস 3, এইটা কি যাবে কাটা, 3 একে 3 আর এটার মান কত a, তাহলে a কিউব মাইনাস 3a। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো। এবার দেখো 11 নম্বর অঙ্কটা সেম একই অঙ্ক, x মাইনাস 1b x এর মান p হলে s কিউব মাইনাস 1b x কিউবের মান বের করতে বলছিলাম, সেম একইভাবে লিখবো, দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান p, অতএব s কিউব মাইনাস 1/s কিউব। তাহলে দেখো এটাকে আমরা ভাঙিয়ে এভাবে লিখতে পারি, x এর কিউব করলে কি হবে s কিউব, 1/x এর কিউব করলে কি হবে 1 এর কিউব করলে 1, s এর কিউব করলে s কিউব। a কিউব মাইনাস b এর সূত্র কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। তাহলে দেখো x s কি যাবে কাটা যাবে, x মাইনাস 1 x এর মান কত p, p কিউব, দেখো 3 একে 3 আর এখানে এটার মান কত p, তাহলে কি হবে p কিউব করলে কি হবে p কিউব প্লাস 3p, এটাই आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা 52 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে, যদি a 1/a = 1 হয় তবে দেখাও যে a কিউব 1/a কিউব = 4। তাহলে আমরা লিখবো, দেখো দেওয়া আছে a 1/a = 1। তাহলে আমাকে যখন প্রমাণ করতে বলবে আমি বাম পক্ষ ধরে করব। কোন পক্ষ ধরে করব? বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে a কিউব মাইনাস 1/a কিউব। তাহলে a কিউব মানে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি, a কিউব করলে কি হবে a কিউব মাইনাস 1/a কিউব, জন্য ভাঙিয়ে লিখি a কিউব এর সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। দেখো এটা কি যাবে কাটা, এটার মান হচ্ছে কি 1 1 কিউব প্লাস 3, এটা a মাইনাস 1b এর মান কত 1। তাহলে 1 কে কিউব করলে কি হবে 1, 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হবে 4, সমান সমান কি দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের কত ছিল 4, মিলে গেছে। তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে? দেখাইতে বলছে, দেখানো হলো। আশা করি তোমরা আমার অঙ্কটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও শেয়ার করবে যাতে তোমার বন্ধুদের উপকারে আসে, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ওয়াইদুল স্যার, এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।